গায়ের উপর দিয়ে চলে গেছে ট্রাক, পুলিশের গায়ের উপর দিয়ে। পুলিশ আসলে সিগন্যাল দিয়েছিল ট্রাককে থামানোর জন্য, কারণ পুলিশ আগে থেকে জানতো যে সামথিং ইজ রং, কিছু আছে আর কি ট্রাকের মধ্যে। সেজন্য পুলিশ রাস্তার উপরে দাঁড়ায় সিগন্যাল দিছিল, কিন্তু সেই সিগন্যাল তো মানে নাই। তারপর যখন হাত তুলে দিয়ে পুলিশ একটু আগায় গেছে, ট্রাক রীতিমতো পুলিশের গায়ের উপর দিয়ে চলে যেতে চাইছিল, কিন্তু পুলিশ সদস্য তার একটুখানি ভাগ্য ভালো যে ধাক্কা খেয়ে রাস্তার বাইরে চলে আসছে। এই ঘটনাটা এই রাস্তায় না, ঘটনাটা হলো খুলনা এবং যশোর যে মহাসড়ক ওইখানকার ঘটনা। তো হঠাৎ করে এটা কিছুদিন আগের ঘটনা, আপনাদের সাথে শেয়ার করার একটা কারণ আছে। যখন এই পুলিশ সদস্যর গায়ের উপর দিয়ে চলে যায়, তখন অন্যান্য পুলিশ বা ওই থানা পুলিশ সবাই মিলে চেষ্টা করতেছিল ট্রাকটা আটকানোর, বা ট্রাকটা শেষ পর্যন্ত পুলিশরা গিয়ে আটকায় সাতক্ষীরার সাথে ইন্ডিয়ার যে বর্ডার, সেই বর্ডারের পাশে। মানে এত দূর চলে গেছে এবং সারা রাত ধরে পুলিশ খুঁজতেছে। আমার একজন ভাই পুলিশ সদস্য ওখানকার, তো আমি তাকে সারা রাত ফোন দিচ্ছিলাম কোনো একটা কারণে, আমরা একসাথে কাজ টাজ করি আর কি, সেই কারণে। তো শেষ পর্যন্ত আমি ওনাকে কানেক্ট করতে পারছি রাত 3টার পরে গিয়ে। তা আমি বললাম যে ভাই সারা রাত ধরে ফোন দিচ্ছি সেই সন্ধ্যা থেকে, আপনি কেন আমার ফোনটা রিসিভ করেন নাই? তো উনি পরবর্তীতে পুরো ঘটনাটা আমাকে বললেন। তখন আমি ওনাকে বললাম যে ভাই, আমরা বাইরে যে দেখি যে একটা ব্রেক ঢুকানো এরকম একটা সিস্টেম আছে, রাস্তার উপরে এরকম করে দিলে ওই দিক থেকে যে গাড়িটা আসতেছে, গাড়িটা ছিদ্র হয়ে যায় চাকাটা, তখন গাড়িটা কিছু দূর পরে যায় থেমে যায়। এই প্রযুক্তিটা আমাদের বাংলাদেশের পুলিশের জন্য 2025 সালে এসে দেয়া যায় কিনা, বা এটা কেন দিচ্ছে না সরকার? তো আমার ওই ভাই যিনি পুলিশ সদস্য, যার সাথে আমার কথা হচ্ছে, উনি আমাকে বললেন যে এই সুযোগ যদি পুলিশকে দেয়া হয়, তাহলে অনেক পুলিশ সদস্য আছে যারা রাস্তার উপরে এটা নিয়ে দাঁড়াবে, আর ওদিক থেকে যত গাড়ি আসবে তার অপছন্দ হলে সে তার টায়ার ছিদ্র করে দিবে। এখন এই দেশে একটা ট্রাকের টায়ারের দাম 40,000 টাকা, 50,000 টাকা, 60,000 টাকা। পুলিশ ইচ্ছা করবে, পুলিশের একটু খারাপ লাগবে, আর এভাবে হচ্ছে ট্রাক ছিদ্র করে দিবে, ট্রাকের চাকা ছিদ্র করে দিবে। এই কথাটা আমার ওই ভাইয়ের কাছ থেকে শুনে, আমার পুলিশ ভাইয়ের কাছ থেকে শুনে আমি একটা জিনিস মনে করলাম। এই যে দেখেন আমার গাড়িটা রাস্তার মাঝখানে রাখা, এদেশে প্রত্যেকটা মানুষ ওরকম, যার যতটুকু ক্ষমতা আছে সেই ক্ষমতাটুকুর অপব্যবহার করতে চায়। যার বাড়ির সামনে ক্ষমতা, সে বাড়ি ছাড়া এত দূর দূরে এসে বাড়ির এলাকা করে ফেলছে। যার অন্য জায়গায় একটু ক্ষমতা, আমার সাথে যদি সে পেরে ওঠে, আমাকে যদি মারার ক্ষমতা থাকে, কোনো কারণ ছাড়া দেখা যাচ্ছে যে ওই লোক আমাকে মেরে বসতেছে। আমাদের দেশের জিনিসটা হয়ে গেছে এরকম, মানে আমরা সবাই অপব্যবহার করতে চাই। যার যতটুকু ক্ষমতা আছে সেই ক্ষমতাটুকু অপব্যবহার করতে চাই।